প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা কুরআনুল কারীমের সূরা হুমাযা কানজুল ঈমান থেকে তাফসীর সহ অনুবাদ সহ শ্রবণ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুমাযা এতে একটি রুকু, 9টি আয়াত, 30টি পদ এবং 132টি বর্ণ রয়েছে। আলহামদুলিল্লাহ। আসুন আমরা সূরা হুমাযা শ্রবণ করি অনুবাদ সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু করুণাময়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস ওই ব্যক্তির জন্য যে লোক সম্মুখে বদনামি করে এবং পিছনে অগোচরে নিন্দা করে। এ আয়াতগুলো ওইসব কাফিরের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে যারা হযরত সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের বিষয়ে কুৎসা রটনা করত এবং তাদের বিরুদ্ধে গীবত করত, যেমন আখনাস ইবনে সুরায়, উমাইয়া ইবনে খালাফ এবং ওয়ালিদ ইবনে মুগিরা প্রমুখ। আর এই আয়াতের হুকুম প্রত্যেক গীবতকারীর জন্যই প্রযোজ্য। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক গীবতকারীরাই ধ্বংস তাদের জন্য যারা গীবতকারী। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদাহ। যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করছে এবং গুনে গুনে রেখেছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে কি একথা মনে করবে যে তার সম্পদ তাকে পৃথিবীতে চিরকাল রাখবে, মরতে দেবে না? যা সেই সম্পদের মুহে আত্মহারা এবং সৎ কাজের প্রতি ভ্রুক্ষেপ করছে না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। কখনো না, অবশ্যই সে পদ্দলিতকারীর মধ্যে নিক্ষিপ্ত হবে, অর্থাৎ জাহান্নামের ওই স্তরে যেখানে আগুন হাড় ও পাঁজরগুলোকে চুরমার করে ফেলবে। ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। তুমি কি জানো পদ্দলিতকারী কি? আল্লাহ তাআলার আগুন, যা প্রজ্বলিত হচ্ছে এবং কখনো ঠান্ডা হয় না। হাদিসে পাকে বর্ণিত আছে, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত রাখা হয়েছে, এ পর্যন্ত যে তা লাল রং ধারণ করছে। পুনরায় 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত রাখা হয়েছে, অবশেষে তা সাদা হয়ে গেছে। পুনরায় 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, শেষ পর্যন্ত কালো রং ধারণ করছে। আর ওই কালো রং হচ্ছে অন্ধকার, যেটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওটা যা অন্তরসমূহের উপর সুমোদিত হবে, অর্থাৎ শরীরের বহির্ভাগেও জ্বলাবে এবং শরীরের অভ্যন্তরেও পৌঁছাবে আর অন্তরসমূহকেও দগ্ধ করবে। হৃদয় এমন এক বস্তু যা সামান্যতম তাপও সহ্য করতে পারবে না। সুতরাং যখন জাহান্নামের আগুন তার উপর চড়াও হবে এবং মৃত্যু তখন আসবে না, তখন কি ভয়ানক অবস্থা হবে। হৃদয় সমূহকে জ্বালানো এ কারণেই হবে যে তা হচ্ছে কুদারণার স্থল, কুফর ও ভ্রান্ত আকীদা সমূহের এবং কু উদ্দেশ্যের স্থল। ইন্নাহা আলাইহিম মুসাদা। নিশ্চয়ই ওটা তাদের উপর বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ আগুনে নিক্ষেপ করে দরজা বন্ধ করে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা। দীর্ঘ দীর্ঘ স্তম্ভ সমূহে, অর্থাৎ
দরজাসমূহের বন্ধন অগ্নিময় লোহার স্তম্ভসমূহ দ্বারা মজবুত করে দেওয়া হবে, যেন কখনো দরজা না খুলে। কোনো তাফসির কারকগণ এ অর্থ এইভাবে বর্ণনা করছেন যে দরজাগুলো বন্ধ করে অগ্নিময় স্তম্ভ দিয়ে তাদের হাত পাগুলো বেঁধে দেওয়া হবে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম সূরা হুমাযা এর অনুবাদ এবং তাফসির কানজুল ইমান থেকে। প্রিয় দর্শক, যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।